আপনি লক্ষ্য করে দেখবেন আপনি একটা নতুন ফোন কিনলেন এবং ফোনটা কেনার পর ফোনের মধ্যে এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো সত্যি আপনার কোনোদিন দরকার হবে না বা আপনি নামই শোনেননি। হয়েছে কি আপনার সঙ্গে এরকম? আমার সাথে হয়েছে। তো এরকম অ্যাপ্লিকেশনগুলোকেই বলা হয় ব্লটওয়্যার। বা ধরুন আপনি উইন্ডোজ পিসি ইউজ করছেন বা যে কোনো একটা ম্যাক ইউজ করছেন। তো এখানে যখনই অ্যাপ্লিকেশন কোনো একটা ইনস্টল করতে চাইছেন দেখবেন তার সাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল হতে চাইছে, মানে টিক করে দাও জাস্ট ইনস্টল। আর আমরা তাড়াহুড়োতে থাকি ইনস্টল করে নিই। তো এইগুলোই কিন্তু হচ্ছে ব্লটওয়্যার বলতে পারি, যেটা মোবাইলের ক্ষেত্রে ব্লটওয়্যার হয়। এইগুলো বেসিক্যালি কী এবং কেন কেন দেয় কোম্পানি এগুলো, তো চলুন এটা নিয়েই কথা বলবো। আশা করি ভিডিওটি সহজে করার চেষ্টা করবো যাতে আপনারা সবাই বুঝতে পারেন। লেটস স্টার্ট। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি স্টক অ্যান্ড্রয়েড দেখেন যেখানে একদম কোনো রকম অ্যান্ড্রয়েডের মধ্যে কোনো রকম অ্যাপ্লিকেশন নেই, কিছু নেই, আপনি আর একটা ফোন কিনলেন, সাপোজ ধরুন শাওমির একটা ফোন কিনলেন বা আপনি হয়তো মোটোরোলার একটা ফোন কিনলেন, দেখবেন তার মধ্যে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনার কোনো দরকারই নয়। কিছু নিউজ অ্যাপ থাকতে পারে, কিছু সাপোজ ধরুন আপনি ফ্লিপকার্ট থেকে ফোন কিনেছেন, ফ্লিপকার্টের অ্যাপ্লিকেশন রয়েছে, বা অ্যামাজন থেকে ফোন কিনেছেন, অ্যামাজনের অ্যাপ্লিকেশন রয়েছে। তো এইগুলো বেসিক্যালি হয়তো আমার দরকার নেই বা আছে আমি জানি না, বাট কোম্পানি অটোমেটিক্যালি দিয়ে দেয়। তো বেসিক্যালি এগুলো এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট। শুধু তাই নয়, আরও অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন ধরুন কিছু নিউজ অ্যাপস আছে, আমি নাম বলছি না কারণ প্রমোশন হয়ে যাবে তাহলে অ্যাপসটার, বা এটা ইউটিউব গাইডলাইনের বাইরে। তো এই ধরনের অ্যাপসগুলো আমাদের কোনো কাজেও লাগে না, কিচ্ছু হয় না, বাট আমাদের ফোনের মেমোরিকে, ফোনের স্টোরেজকে কিন্তু অনেকটা নষ্ট করে দেয়, বা মানে জাঙ্ক ফাইল বলতে পারেন, বা এগুলো কোনো আননেসেসারি ফাইল বলতে পারেন যেগুলো ফোনের মধ্যে থাকে। এগুলোই বেসিক্যালি ব্লটওয়্যার। যত বেশি ব্লটওয়্যার ফালতু থাকে সেগুলো ফোনের পারফরমেন্সের উপর এফেক্ট করে। কিছু কোম্পানি ব্লটওয়্যার ডিলিট করার অপশান দেয়, কিছু কোম্পানি দেয় না। ইন টার্মস অফ জিওনির কিছু ফোন আছে যেগুলোতে ব্লটওয়্যার থাকবে, আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না। আবার কোনো কোম্পানি ডিলিট করার অপশান দেয়। ম্যাক্সিমাম অডিও আসার পরে বা নোগাট আসার পরে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন ডিলিট করা যায়। কিছু গেমস থাকে। তো বেসিক্যালি এগুলো অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইউজ হয়, এগুলো অ্যাড রেজিস্টার করার জন্য ইউজ হয়, কারণ যে কোম্পানি থেকে ফোনটা কিনছেন তার সাথে এই সমস্ত অ্যাপসগুলো একটা টাই আপ হয়, যার ফলে একটা প্রফিট রেশিও থাকে বা একটা অ্যাডভার্টাইজমেন্ট থাকে, যার জন্য দুটো কোম্পানি লাভবান হয়। সাপোজ ফ্লিপকার্ট থেকে ফোন কিনছেন, ফ্লিপকার্টও লাভবান হচ্ছে, আপনার কোম্পানিও লাভবান হচ্ছে। তো এই ব্লটওয়্যারগুলো বেসিক্যালি আপনার ফোনেই থাকে, স্টক অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কম থাকে। আর যদি যেগুলো দেখবেন স্যামসাংয়ের ক্ষেত্রে প্রচুর ব্লটওয়্যার থাকে, তাদের নিজস্ব অ্যাপ্লিকেশনকে প্রমোট করার জন্য হয়তো অ্যাপ্লিকেশন আপনার দরকার কি দরকার না পড়ে, বাট অটোমেটিক্যালি পুশ করা হয় আপনাকে দেওয়ার জন্য। যদি দরকার না হয় এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে ডিলিট করে দিন, তাহলে আপনার ফোনটা ফাস্ট থাকবে এবং আননেসেসারি অ্যাপ্লিকেশনকে আপনি বাইরে রাখতে পারবেন। তো এটাই ছিল ব্লটওয়্যার সম্পর্কে একটা বেসিক ধারণা। ব্লটওয়্যার কিছুই নাই, আপনাকে জোর করে অ্যাড দেখানো, যেরকম হয় না, গেম খেলছেন, কিছু একটা গেমের শেষে বললো গেমটা আপনাকে কিনতে হবে, তো বললেন না আমি কিনবো না, আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন, অ্যাপ্লিকেশন ইনস্টল করলে পুরো গেমটা ফ্রি হয়ে যাবে। তাহলে আপনি কিন্তু সেই একটা অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে চলে এলেন এবং গেমটা আপনার ফ্রি হলো, বা কিছু সময় বেশি খেলতে পারলেন, বা কিছু পয়েন্ট আর্ন করতে পারলেন। আপনি গেমের ক্ষেত্রেও দেখবেন এই ধরনের ব্লটওয়্যার রয়েছে। এছাড়াও কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো ব্লটওয়্যার আরও ক্রিয়েট করে, যেমন ধরুন ক্লিন মাস্টার। প্রচুর লোক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন, ইউজ করেন, বাট এটা কিন্তু একটা অ্যাড তৈরি করে এবং ফোনের পারফরমেন্সে কিন্তু টাইম টু টাইম ওরা যেটা বলে যে বুস্ট করছে পারফরমেন্স, কিন্তু ঠিক উল্টোটাই, পারফরমেন্স কিন্তু বুস্ট করার জায়গায় পারফরমেন্স অনেকটা স্লো করে দেয়, অ্যাকর্ডিং টু আমার ওপিনিয়ন। ঠিক আছে, তো এটাই ছিল ব্লটওয়্যার। ব্লটওয়্যার মানে ফালতু অ্যাপ্লিকেশন, হতে পারে আপনার কাছে দরকারি বা আমার কাছে দরকারি বা অনেকের কাছে ফালতু, তো এগুলোকে ডিলিট করে ফেলুন। আর অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক প্রসেসিং স্টার্ট হয়ে যায় ব্লটওয়্যারের জন্য, পারফরমেন্সে অনেক এফেক্ট পড়ে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি আপনি দেখতে চাইলে, মানে আমাদের এই মানে চ্যানেলে অ্যাড হতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে প্রেস করুন, তাহলে আবার পেতে থাকবে নতুন ভিডিও। টেক কেয়ার, গুড বাই, আবার দেখা নতুন ভিডিওতে।